তো আমাদের HTML সিরিজের প্রথম টিউটোরিয়াল হতে যাচ্ছে এটা। তো আমরা আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে একটা HTML5 ওয়েব ব্রাউজারে রান করা যায়। ওকে, সো এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে একটা ফোল্ডার তৈরি করতে হবে। ঠিক আছে, তো আমি আমার ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করি। মাউসে রাইট ক্লিক করে নিউ, ঠিক আছে, নিউ এর পর একটা ফোল্ডারের নাম দিলাম HTML। ওকে, সো HTML এর ভিতরে আমি এই ফোল্ডারের ভিতরে আমি এন্টার চাপ দিয়ে ঢুকলাম। তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে একটা আবার মাউসের রাইট ক্লিক করে আসবো নিউতে। নিউ এর পর যাব হচ্ছে আমাদের যে টেক্সট ডকুমেন্ট এই ফাইল। ঠিক আছে, তা এখন প্রশ্ন হচ্ছে টেক্সট ফাইল কি ব্রাউজারে রান হয়? না, টেক্সট ফাইল ব্রাউজারে রান হয় না। ব্রাউজার শুধুমাত্র যেই ফাইলের এক্সটেনশনটা বুঝতে পারে সেটা হচ্ছে HTML। ওকে, সো আমাদের ব্রাউজারের সেজন্য আমাদের কি করতে হবে, এক্সটেনশনের যে নেমটা ডট টেক্সট, ঠিক আছে, এটা আমরা চেঞ্জ করে HTML করব। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে এটা হচ্ছে আমাদের ফাইলের নাম, ঠিক আছে, আর এটা হচ্ছে একটা ফাইলের টাইপ ডট টিএক্সটি। টিএক্সটি মানে হচ্ছে একটা ফাইলের টাইপ। এটা কি টাইপের ফাইল? টেক্সট টাইপ। ওকে, কিন্তু আমাদের ফাইলের নাম হচ্ছে তো ফাইলের নামটা আমি জাস্ট চেঞ্জ করে দিই। ঠিক আছে, ফার্স্ট ডট টেক্সট। তো এখন অনেকের কম্পিউটার থেকে দেখা যাবে যে ডট টেক্সট এই টেক্সট এক্সটেনশনটা পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, না পাওয়া নাও যেতে পারে। তো এইটার প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে প্রথমে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। তো আমাদের যে এখানে সার্চ বক্স আছে, এখানে আমরা হচ্ছে টাইপ করব কন্ট্রোল। ওকে, কন্ট্রোল প্যানেলে চলে গেলাম। কন্ট্রোল থেকে হচ্ছে আমরা এই আমাদের যে এখানে একটা সার্চ বক্স আছে, এখানে হচ্ছে আমরা ফাইল টাইপ করব। ঠিক আছে, ফাইল টাইপ করার পর দেখবো যে এখানে আছে ফাইল এক্সপ্লোরার অপশনস নামে একটা ফোল্ডার পাওয়া যাবে। তো আমরা এটার ভিতরে যখন ঢুকবো, তখন ঢোকার পর এখানে কয়েকটা ট্যাব আছে, জেনারেল, ভিউ, সার্চ। ওকে, সো আমরা ভিউতে যাব। ভিউতে গিয়ে আমরা কি করব, একটু স্ক্রল করে নিচে নামবো। নিচে নামার পর আমরা দেখতে পারবো এখানে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এরকম একটা এক্সটেনশন আছে। তো এটা যদি আমি চেক মার্ক করে দিই তাহলে কি হয়, আমরা এটা আসলে একটু দেখব। ওকে, যদি আমরা এটাকে চেক মার্ক করি, এই যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এটাকে আমরা কি করলাম, চেক মার্ক করে অ্যাপ্লাই ক্লিক করলাম। দেখেন, যখন আমি চেক মার্ক করে অ্যাপ্লাই ক্লিক করলাম তখন কি হবে, তখন এখানে ফার্স্টের পর যে এক্সটেনশন, ঠিক আছে, ডট টেক্সট, এই এক্সটেনশনটা চলে গেল। ঠিক আছে, তো অনেকের অনেকে যখন নিউতে গিয়ে যখন টেক্সট ফাইল তৈরি করবেন, ঠিক আছে, তখন এরকম হতে পারে যে এরপরে কোনো এক্সটেনশন পাওয়া যাচ্ছে না। তো আমরা কি করব, তখন এটা কেটে দিই। ঠিক আছে, আমরা করব হচ্ছে প্রথমে যাব হচ্ছে কন্ট্রোল। ওকে, কন্ট্রোলে গিয়ে আমরা এই সার্চ বারে আমরা লিখব ফাইল। ফাইল লিখলে আমরা কি এরকম কিছু অপশন পাবো। এখান থেকে হচ্ছে আমরা ফাইল এক্সপ্লোরার এই ফোল্ডারে যাব। এই ফোল্ডারে গিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে ভিউতে যাব। ঠিক আছে, ভিউতে গিয়ে এখানে যে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, ঠিক আছে, তার মানে আমি যদি এখানে চেক মার্ক দেই, ঠিক আছে, তখন এটা হাইড হয়ে যাবে। এই এক্সটেনশনের যে টাইপটা ডট টেক্সট, এটা হাইড হয়ে যাবে। ঠিক আছে, এটার মানে হচ্ছে যদি আমি চেক মার্কস দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, এই ফাইলের যে টাইপটা, তার মানে টাইপটা কি ছিল, টাইপটা ছিল ডট টেক্সট। ঠিক আছে, তো এটা হাইড হয়ে যাবে। চেক ঠিক আছে, তো আমরা যদি এখানে চেক মার্কটা তুলে দিই তখন কি হবে, এই তার মানে কি এই চেক মার্কসটা এখন শো হবে। ঠিক আছে, চেক মার্কস দিলে কি হবে, এটা হাইড হয়ে যাবে। আর চেক মার্কস তুলে দিলে কি হবে, এই এই টেক্সটের যে ফাইল টাইপটা ছিল সেটা হচ্ছে দেখা যাবে। তো আমি যদি অ্যাপ্লাই ক্লিক করি তাহলে আসে নাই। ঠিক আছে, আসে নাই। আবার অ্যাপ্লাই যদি ক্লিক করি, দেখেন এখানে ফার্স্ট ডট টেক্সট, সেকেন্ড ডট টেক্সট চলে আসছে। ওকে দিয়ে আমি কি করব, এখান থেকে বের হয়ে যাব। ঠিক আছে, তো এটি হচ্ছে প্রথম কাজ, যাদের হচ্ছে এক্সটেনশন
থাকবে না তাদের জন্য, ঠিক আছে। আর যারা বাই ডিফল্ট এক্সটেনশন থাকে, তো তো আমরা কি করব, এরপর আমাদের কাজ হচ্ছে, আমি এটা ডিলিট করে দিই সেকেন্ডটা। এরপরে কাজ হচ্ছে আমরা কি করব, ফাইলের যে এক্সটেনশনটা, এই এক্সটেনশনের নেমটা আমরা কি করব, চেঞ্জ করে দেব। ওকে, চেঞ্জ করে কি করব, html। তো এমএল দেওয়ার পর যদি আমি এন্টার চাপ দিই, তখন কি হবে, তখন একটা পপ আপ মেনু চলে আসবে, ঠিক আছে। তো এখানে কিছু কোশ্চেন করবে, ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন দ্য ফাইল মাইট বিকামস আনইউজেবল, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট, যেহেতু আমি কি করতে যাচ্ছি, একটা HTML ফাইল তৈরি করতে যাচ্ছি, তো সেহেতু তো আমি জানি যে নিশ্চিত যে এটা, হ্যাঁ, এটা একটা HTML ফাইল হবে। তো আমরা কি করব, ইএস এ চাপ দেব। ইএস এ চাপ দিলে দেখা যাবে আমাদের HTML এর একটা ফাইল তৈরি হবে। তো এটা কিভাবে বোঝা যাবে, এই ফাইলের সাথে একটা ব্রাউজারের আইকন চলে আসবে, ঠিক আছে। তো এখন প্রশ্ন আসতে পারে যে আমি তো এখন তো ব্রাউজার অনেক ধরনের আছে, যেমন হচ্ছে আমাদের ফায়ারফক্স আছে, তারপর হচ্ছে মাইক্রোসফট এজ আছে, কিন্তু এখানে আম, এত কিছু বাদ দিয়া কি আসলো, সরাসরি কি চলে আসলো, ক্রোম ব্রাউজারের যে আইকনটা সেটা চলে আসলো, ঠিক আছে। তো এটাও কিভাবে চেঞ্জ করা যায়, এটা আমরা নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো যে এটা কিভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, সো এটাকে রান করার জন্য এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই ফাইলের উপর মাউসটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা কি করব, এই ওপেন উইথ, ঠিক আছে। এখন আমি যে কোনো ব্রাউজার দিয়ে ওপেন করতে পারি, আমি যদি চাই ফায়ারফক্স দিয়ে ওপেন করতে, তো আমি ফায়ারফক্স দিয়ে ওপেন করতে পারবো। তো এখানে কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে। উম, এটার কারণ হচ্ছে আমরা যে ফাইলটা তৈরি করেছি, ঠিক আছে, এটার ভিতরে কিছুই নেই। ওকে, সো তো আমরা প্রথমে কি করব, আমরা হচ্ছে কিছু কিছু একটা দিয়ে টেস্ট করব যে ফাইলটা যে আমরা করলাম, তখন এটা কি কাজ করছে কিনা। তো ফাইলটা রান করার জন্য আমাদের বিভিন্ন ধরনের এডিটর আছে। ওকে, সো প্রথমেই আমরা এর পরের ক্লাসে অবশ্যই এডিটরগুলো সম্পর্কে আমি এডিটরগুলোর লিঙ্ক দিয়ে দেবো, যাতে আপনারা খুব দ্রুত এডিটরগুলো ডাউনলোড করতে পারেন। যার যে এডিটর পছন্দ, ওই এডিটর দিয়ে কাজ করবেন, আশা করি আরও ইজি হয়ে যাবে। তো আমরা কয়েকটা ক্লাস, যেহেতু বেসিক ক্লাস, তো সেহেতু আমরা কম্পিউটারের যে ডিফল্ট নোটপ্যাড একটা নোটপ্যাড আছে, ঠিক আছে, ওইটা আমরা ইউজ করব জাস্ট বেসিক কিছু একটা হয়তো বা দুটো ক্লাস আমরা শেখার জন্য, ঠিক আছে। দেন আমরা ওই এডিটরগুলো নিয়ে কাজ করব, ঠিক আছে, যেগুলো হচ্ছে প্রফেশনাল সবাই ইউজ করে। তো আমরা হয়তো বা সবাই জানি, এখানে যদি আমি নোটপ্যাড সার্চ করি, ঠিক আছে, নোটপ্যাড সার্চ করলে, তো এই নোটপ্যাড সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে, কিন্তু এই নোটপ্যাড দিয়ে যে ওয়েব ডিজাইন তৈরি করা যায়, এটা অনেকেই হয়তো বা জানা নেই, ঠিক আছে। তো আমরা সেটাই জাস্ট একটু শেখার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা কি করব, এই ফাইলটা ওপেন করব নোটপ্যাডতে। সেটা করার জন্য মাউসে রাইট ক্লিক করে ওপেন উইথ, ঠিক আছে, ওপেন উইথের পর এই যে নোটপ্যাড, ঠিক আছে, নোটপ্যাড আমার এখানে চলে আসছে, কারণ আমি এটা একবার হয়তো বা কাজ করেছি, এর জন্য চলে আসছে। তো আপনি এটা নাও পেতে পারেন, সেক্ষেত্রে কি করতে হবে, চুজ অ্যানাদার ফাইল, ঠিক আছে, এখানে এসে নোটপ্যাডটা চুজ করে ওকে, ঠিক আছে, ওকে করলে দেখেন এখানে আমাদের কি চলে আসছে, ফার্স্ট ডট এইচটিএমএল। ওকে, আমাদের এই যে এই ফাইলটা আমি কি করছি, এই ফাইলের ভিতরে আমি ঢুকছি। এখন এই ফাইলের ভিতরে যদি আমি যে কোনো কিছু লিখে, ঠিক আছে, যে কোনো কিছু না লিখে আমি লিখছি হ্যালো ওয়ার্ল্ড অথবা হ্যালো এইচটিএমএল, হ্যালো এইচটিএমএল দিয়ে আমি কি করব, সেভ করার পর আমি ব্রাউজারে চলে যাব, ঠিক আছে। অথবা আমি কি করব, ব্রাউজারে না চলে গিয়ে আমরা, যদি ব্রাউজারটা রান না করা থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, মাউসে রাইট ক্লিক করে ওপেন দিয়ে ফায়ারফক্স। ওকে, সো এটা আমি কেটে দিই। তো এখানে দেখেন হ্যালো এইচটিএমএল, ঠিক আছে, তার মানে হচ্ছে আমি এখানে যেটাই লিখেছি সেটাই চলে আসছে। এখন যদি আমি এটাকে কপি করে আমি কি করব, আমি এন্টার চাপ দিয়ে আবার পেস্ট, আবার এন্টার চাপ দিয়ে নিচে এসে আমি কি করব, পেস্ট। তো এইভাবে আমি আর বেশ কয়েকটা কন্টেন্ট বসিয়ে দিলাম, ঠিক আছে। বসিয়ে দিয়ে আমি কি করব, কন্ট্রোল এস মানে হচ্ছে সেভ।
সেভ দেওয়ার পর আমি যদি ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখেন এখানে আমি যতগুলা কন্টেন্ট লিখেছিলাম ততগুলাই চলে আসছে। এখানে আমি লিখেছিলাম 1 2 3 4 5 6, ছয়টা চলে আসছে, কিন্তু এগুলা কীভাবে আসছে, পাশাপাশি আসছে, কিন্তু আমি তো লিখেছিলাম হচ্ছে একটা নিচে আরেকটা, ঠিক আছে, একটা নিচে আরেকটা, একটা নিচে আরেকটা, একটা নিচে আরেকটা, ঠিক না? তো এইখানে পাশাপাশি কেন আসলো? এটা আসার কারণ হচ্ছে ব্রাউজার কিছু কমান্ড, HTML এ কিছু কমান্ড কি করে, ফলো করে, যে কমান্ডগুলো না থাকলে আম, ও সরাসরি নিচে আসবে না, ঠিক আছে? তো এই আমি যদি একটার পর একটা HTML দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে এখানে একটা ট্যাগ বসাতে হবে, ঠিক আছে? তো এই ট্যাগের নাম হচ্ছে বিআর ট্যাগ, ঠিক আছে? তো বিআর ট্যাগটা আমি কি করলাম, প্রত্যেকটার পাশাপাশি দিয়ে দিলাম, ঠিক আছে? মানে যখন এটা প্রিন্ট হবে তখন কি করবে, একটা ব্রেক, এই বিআর মানে হচ্ছে ব্রেক, লাইন ব্রেক, ঠিক আছে? মানে হচ্ছে এটা যখন প্রিন্ট হবে তখন একটা লাইন ব্রেক নেবে, আবার যখন এটা প্রিন্ট হবে তখন এখানে একটা লাইন ব্রেক নেবে, আবার যখন এখানে এটা প্রিন্ট করবে তখন এখানে একটা লাইন ব্রেক হবে। তো আমি যখন কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আমি যখন এই ব্রাউজারকে রিফ্রেশ দিব তখন কি দেখতে পাবো, যে এখানে সুন্দর করে একটা নিচে আরেকটা চলে আসছে। আমি যতগুলো HTML মানে কন্টেন্ট লিখেছিলাম এটার মধ্যে সবগুলোই চলে আসছে, ঠিক আছে? তো আপাতত আজকের ক্লাসের জন্য এতটুকুই, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা শিখবো যে আইকন কিভাবে চেঞ্জ করতে হয়, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে।